السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العظيم. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক আলোচনার আজকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আজকে আবার একটা ভিডিও প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো যে শিক্ষকদের নৈতিক নেতৃত্ব ও শিক্ষকদের সামাজিক প্রভাব। আলোচনার মূল বিষয় নৈতিক নেতৃত্ব ও শিক্ষকদের সামাজিক প্রভাব। ইথিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ টিচার্স। ইথিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ টিচার, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ একজন শিক্ষক শুধু পাঠদাতা নয়, তিনি শুধু পাঠদানই করবেন না। একজন শিক্ষক তার দায়িত্বে তিনি সমাজের নৈতিক দিক নির্দেশনার একজন বাতিঘর। শিক্ষক যদি দায়িত্ববান হয়, শিক্ষক যদি সৎ হয়, মানবিক হয়, তবে তার দ্বারা তার প্রভাবে শিক্ষার্থীদের মাঝে দিয়ে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে। তাই শিক্ষকের নৈতিক নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এই পয়েন্টে আমরা এই অধ্যায়ে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব। মোটামুটি 5টা পয়েন্টে আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো শিক্ষক হিসেবে সমাজের প্রতি দায়িত্ব। একজন শিক্ষকের সমাজের প্রতি শিক্ষকের দায়িত্ব কী, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। শিক্ষকের 1 নম্বর দায়িত্ব হলো মানবিক মূল্যবোধ জাগানো। আর ব্যাখ্যা কি? সততা, সহানুভূতি, দায়িত্ববোধ শেখানো। 2 নম্বর দায়িত্ব সচেতনতা তৈরি। সামাজিক পরিবেশগত নৈতিক ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করা। আর 3 নম্বর দায়িত্ব হলো স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ করা। গ্রামে মহল্লায় শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন, সচেতনামূলক কর্মসূচি। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, এটা আরেকটা দায়িত্ব। দারিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহায়তা করা। আর 2 নম্বর হলো দুর্নীতি বিরোধী অবস্থান। এটা আমাদের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দুর্নীতি বিরোধী অবস্থান। আমাদের অনেক শিক্ষক ভাইয়েরা, অনেক টিচার ভাইয়েরা, অনেক শিক্ষক ভাইয়েরা আছেন এই দুর্নীতির মধ্যে, তারা নিজেরাই ডুবন্ত আছেন। এই দুর্নীতির সাথে তারা নিজেরাই জড়িত। এজন্য সকল শিক্ষকদেরকে এই দুর্নীতি থেকে বের হয়ে আসা দরকার। একজন শিক্ষক হতে হবে স্বচ্ছতার প্রতীক, কারণ শিক্ষার্থীদের তার আচরণ থেকেই শিখবে। এর জন্য করণীয় হলো যে প্রশ্নপত্র ফাঁস করা, টিউশনি নির্ভরতা বন্ধে সচেতন অবস্থান গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষক ভাইদের মধ্যে অনেকে আছে এরকম প্রশ্নপত্র ফাঁস করে দেয়। তার কিছু নিকটাত্মীয় বা পক্ষপাতিত্ব করে একটা ছাত্রকে ভালো নম্বর দিয়ে পাশ করানোর জন্য তার জন্য প্রশ্নপত্র আউট করে দেয় বা টিউশন নির্ভর করে। টিউশনের জন্য অনেক সময় এরকম হয়, অনেক শিক্ষকরা এরকম করে যে টিউশনের জন্য এমন চাপ দেয় যে এমনও বলে যে আমার কাছে টিউশনে না করলে এই নম্বরে আমি ফেল দিয়ে দেবো। এরকম অনেক শিক্ষক আছেন, যারা বলে থাকে যে আমার কাছে এই বিষয়ে টিউশনে না করলে আমি ফেল করাই দেব, আমি ভালো নাম্বার দেব না। এই বিষয়টা নিয়ে অনেক সময় দারিদ্র শিক্ষার্থীরাও চাপের মুখে পড়ে যায়। কারণ একজন দরিদ্র শিক্ষার্থী, তার পরিবার যদি দরিদ্র হয়,
সে বুঝে টাকা কামাই করতে কী পরিমাণ কষ্ট, টাকা কামাই করা কত কষ্টের বিষয়। ও শুধু ওই দরিদ্র পরিবারের যে সন্তানের বাবা সেই বুঝে। অনেক সময় দেখা যায় তার পরিবারের টাকা ইনকাম হয় না, নুন আনতে পান্তে ফোড়া এরকম। তো তার ছেলেকে তার মেয়েকে এভাবে চাপ দেওয়া হচ্ছে যে আমার কাছে টিউশনি না করলে ফেল করাই দেবে, বা পক্ষপাতিত্ব করে কোনো এক ছাত্রের জন্য প্রশ্নপত্র ফাঁস করাই দিল। ফাঁস করে দিয়ে ওই ছাত্র প্রশ্নপত্রের মধ্যে যা যা আসছে সবগুলো উঠাই নিয়ে ওই প্রশ্নের উত্তরগুলো শিখে আসলো। শিখে এসে ওই ছাত্র পাশ করে গেল। এটা একটা দুর্নীতি। আর 2 নম্বরের একটা দুর্নীতি হলো ঘুষ গ্রহণ করা, পক্ষপাতিত্ব করে ঘুষ গ্রহণ করা, সুপারিশ গ্রহণ করা, পক্ষপাত থেকে বিরত থাকা, সবগুলো থেকে বিরত থাকতে হবে। পরীক্ষার স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করা, ওটা আমার জন্য খুবই জরুরি। স্বচ্ছ মূল্যায়ন অনেক শিক্ষকেরা করে না, স্বচ্ছ মূল্যায়ন করতে হবে। তবে হ্যাঁ, কখনো যদি নিজের মানসিক চাপের কারণে একজন শিক্ষার্থীর পরীক্ষার খাতায় নাম্বার এদিক সেদিক হয়ে যায়, পরে আবার খাতা দেখতে গিয়ে নিজের কাছে ধরা পড়ে, সেটা ভিন্ন কথা। মানসিক চাপের কারণে, নিজের মানসিক চাপের কারণে যদি খাতা দেখা এদিক সেদিক হয়ে যায়, মূল্যায়ন করার মধ্যে যদি এদিক সেদিক হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু পক্ষপাতিত্ব যেন না হয়। কারণ একজন ছাত্র খুব ভালো পড়ছে, ভালো নাম্বার, ভালো লিখছে, কিন্তু তাকে পাস না করায় একজন ছাত্র ভালো লেখা নেই, বানাফল করছে, তাকে পাস করাই দিল। এটাকে বলে পক্ষপাতিত্ব। এগুলো না করা। সাহসের সঙ্গে অন্যায় এবং অনিয়মের প্রতিবাদ করা, সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করা, অনিয়মের প্রতিবাদ করা। আর একটা হলো দুর্নীতি বিরোধী দিবস বা আলোচনা ক্লাসে অন্তর্ভুক্ত করা। দুর্নীতি বিরোধী আলোচনা ক্লাসে অন্তর্ভুক্ত করা, ক্লাসের মধ্যে দুর্নীতি বিরোধী সম্পর্কে, দুর্নীতি সম্পর্কে ক্লাসে আলোচনা করা, সকল শিক্ষার্থীদেরকে সচেতন করা। শিক্ষার্থীদের শেখানো উচিত, মানে শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে, শিক্ষকের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এই বিষয়ে শিখিয়ে দিতে হবে যে সৎ থাকা মানে দুর্বলতা নয়, সৎ পথে চলা কিন্তু দুর্বলতা নয়। অনেকে সৎ পথে চলার কারণে দুর্বল ভাবতে পারে, দুর্বল ভাবুক, কিন্তু সৎ পথে থাকা আবার দুর্বলতা নয়, এটা আমাকে শিক্ষা দিতে হবে। অল্প পথে লাভ নয়, দীর্ঘ পথেই সম্মান। অল্প পথে লাভ নয়, অনেকে অল্প পথে লাভ মনে করতে পারে, কিন্তু দীর্ঘ পথে লাভ, দীর্ঘ পথে যে সম্মান আছে এটা বুঝে না। আর দায়িত্বে সে সুবিধা বড় নয়, সুবিধা অনেক বড় কিছু নয়, দায়িত্ব অনেক বড় কিছু। এটা প্রত্যেকটা শিক্ষার্থীকে শিখিয়ে দিতে হবে। নৈতিক নেতৃত্বের গুণাবলী, কিছু গুণ শিক্ষকের মধ্যে থাকা চাই। 1 নম্বর হলো সততা, যাই বলেন তাই করেন, নিজের আচরণ দেখান। মানে শিক্ষক যা বলবে তাই করতে হবে, মানে কথায় কাজে মিল থাকতে হবে, আচরণের মাধ্যমে তা প্রকাশ করা, কথায় কাজে মিল থাকা, এটা সততা। জবাবদিহিতা, ভুল হলে স্বীকার করা, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে চলতে গেলে ভুল হইতেই পারে, ভুল পদক্ষেপ নেওয়া হইতেই পারে, অজান্তে একটা ভুল হইতেই পারে। এই ভুল স্বীকার করা, ভুল স্বীকার করে নিলেই আপনাকে বা আমাকে কেউ কিছু বলবে না। ভুল যদি স্বীকার করি যে না আসলে আমার পক্ষ থেকে এটা ভুল হয়ে গেছে, ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে, তাহলে আশা করি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনা পরিষদ আছে তারা আমাকে আপনাকে কিছু বলবে না। আর একটা হলো আদর্শ চর্চা, রোল মডেলিং, শিক্ষার্থীদের সামনে নিজেই উদাহরণ হওয়া, সাম্যবাদ, ফেয়ারনেস, সবাইকে সমান দৃষ্টিতে দেখা, প্রত্যেকটা শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখা। ওই আগেই বলছি দুর্নীতি, এখানে অনেকে দুর্নীতি হইতে পারে, এই দুর্নীতি দূর করে দিতে হবে। সহানুভূতি, এমপ্যাথি, অন্যের কষ্ট বুঝতে পারা এবং সহানুভূতিশীল আচরণ করা। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শিক্ষক সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতা কীভাবে হতে পারে। ছোট উদ্যোগেও নেতৃত্ব দেওয়া, স্থানীয় স্কুলে বৃক্ষরোপণ বা পরিচ্ছন্নতা অভিযান, নৈতিক গল্প বা নাটকের আয়োজন, শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি সেবামূলক কাজে বৃদ্ধাশ্রম ভিজিট, রক্তদান প্রকল্প, রক্তদান ক্যাম্প ইত্যাদি তৈরি করতে পারে। সমাজে বার্তা দেওয়ার কিছু, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়ানো, যেটা ইতিপূর্বে একটা ভিডিওতে আমি বলছি যে
সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু কথাবার্তা বলা একজন শিক্ষকের দায়িত্ব। ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল্যবোধ ভিত্তিক বক্তব্য রাখা, এটা একজন শিক্ষকের দায়িত্ব। দুর্নীতি বিরোধী এবং নৈতিক আলোচনা ক্লাসের বাইরে করা। দুর্নীতি বিরোধী এবং নৈতিক আলোচনা ক্লাসের বাইরে একটা সময় নিয়ে প্রত্যেকটা সকল ছাত্রকে এক জায়গায় বসে ক্লাসের বাইরে আউট টাইমে সকল ছাত্রদেরকে এক জায়গায় বসে দুর্নীতি বিরোধী কিছু কথাবার্তা তাদের সাথে শেয়ার করা, তাদের সাথে আলোচনা করা। আর 5 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব তৈরি করা। কিন্তু নেতৃত্ব তৈরি করতে চায় যেন এরকম না হয় যে ছাত্র শুধু নেতৃত্বই দিল, লেখাপড়ার প্রতি মনোযোগ নেই, এরকম যেন না হয়। নেতৃত্বে তাদেরকে বাছাই করা, যারা ভালো ছাত্র, আদবওয়ালা ছাত্র, তাদেরকে নেতৃত্বের জন্য বাছাই করা। যারা শিক্ষকদের রেসপন্স করে, যে ছাত্র শিক্ষককে মেনে চলে, সর্বক্ষেত্রে মেনে চলে, এরকম শিক্ষককে, এরকম কিছু শিক্ষার্থীদেরকে নেতৃত্বের জন্য তৈরি করা এবং তাদেরকে গাইড দেওয়া। শ্রেণীকক্ষে দায়িত্ব দিয়ে নেতৃত্ব বিকাশে সহায়তা করা। কিন্তু নেতৃত্ব দিয়ে শুধু শেষ নয়, তাদের নেতৃত্ব পাওয়ার ওই শিক্ষার্থী যেন অহংকারী না হয়ে ওঠে, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। ক্লাসে ক্যাপ্টেন, বিতর্ক ক্লাব, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া। আর একটা হলো ইথিক্স ক্লাব, ইয়ং লেবার্স ফোরাম প্রতিষ্ঠা করা। ইয়ং লেবার্স ফোরাম প্রতিষ্ঠা করা। তাদের শেখানো নেতা মানে সুযোগ নয়, নেতা মানে দায়িত্ব। নেতা মানে দায়িত্ব। একজন নেতা হলে মানে তার কাঁধে অনেক বড় দায়িত্ব চলে আসছে, এটা শিখিয়ে দাও। নৈতিকতা ছাড়া শিক্ষা অপূর্ণ। আর নৈতিকতার চর্চা হয় শিক্ষকের কাছ থেকে। একজন শিক্ষক যদি স্বচ্ছ, সৎ ও মানবিক হন, তবে তার ছাত্রদের মাঝেই গড়ে উঠবে ভবিষ্যতের নৈতিক সমাজ। শিক্ষকই সমাজ পরিবর্তনের নীরব বিপ্লবী, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আজকের আলোচনার যে মূল পয়েন্টগুলো, শিক্ষক হিসাবে সমাজের প্রতি দায়িত্ব, দুর্নীতি বিরোধী অবস্থান, শিক্ষকের নৈতিক নেতৃত্বের গুণাবলী, শিক্ষক সমাজের ইতিবাচক প্রভাব পরিবর্তনের নেতা হওয়া, আর শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব তৈরি করে তাদেরকে আবার গাইডলাইন করা। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। ভিডিওগুলো নিজেও দেখবেন, সহপাঠীদের সাথে, সহকর্মীদের সাথে শেয়ার করে দেবেন। আর কথার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন। কমেন্ট বক্স খোলা আছে ইনশাআল্লাহ, কমেন্ট বক্সে উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আর কোনো রকমের ভুল পরিলক্ষিত হলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।